আচ্ছা দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, রুট ওভারের মধ্যে 56 প্লাস তার মধ্যে রুট ওভারের মধ্যে 56 প্লাস দিয়ে ভেতরে রুট ওভারের মধ্যে 56, এরকম এটা আপ টু ইনফিনিটি অবধি গেছে। ঠিক আছে। আর সেকেন্ড অঙ্কটা দেখো, ওই 30 দিয়েছে, এরকম একই আছে, খালি এখানে দেখো প্লাস এখানে মাইনাস আছে, কিন্তু সিরিজটা কিন্তু পুরো একই রকম। তো এই টাইপের অঙ্কে একটু তোমরা লক্ষ্য রাখবে যে এই যে সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটা সব একই আছে কি না, আর সংখ্যাগুলো যে সংখ্যাটা তৈরি হয়েছে তারা কোনো কনজিকিউটিভ সংখ্যার গুণফলে তৈরি হয়েছে কি না। যেরকম 56, 27 56, 30, 5 6 30, যদি এই রকম দেওয়া থাকে তাহলে খুব ইজিলি অঙ্কটা এসে যাবে। এছাড়াও অঙ্কটা একটা সূত্রতে হয়, অনেক সময় দেখবে এই 56 নেই, 56 জায়গায় 57 দেওয়া আছে, বা এমন একটা সংখ্যা দিয়ে দিয়েছে যেটা কিন্তু কোনো দুটো কনজিকিউটিভ সংখ্যার গুণফল নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, আগে এটা করে দেখাই। তো 56 যখন দেওয়া আছে, এই 56টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 56টাকে ভাঙতে পারি তো 7 গুণ 8, 7 8 56। ঠিক আছে। তো এই যে 7 8 56, এখানে দেখো সাইনটা কি আছে, প্লাস আছে। ঠিক আছে। তো যদি সাইন প্লাস থাকে, আমরা কি করব, এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেইটাকে নেব, তার মানে 8, অর্থাৎ অ্যান্সার হবে 8। ঠিক আছে, 8 আমাদের উত্তর হবে। আর ঠিক একই রকমভাবে এখানে দিয়েছে দেখো 30, 30 যেটা দিয়েছে, তো একই রকমভাবে 30টাকে আমরা কীভাবে ভাঙতে পারি না, 5 গুণ 6, 5 6 30। ঠিক আছে। তো 5 6 30 আছে, তো 5 6 30 মানে এবার দেখো এই এখানে তো মাইনাস আছে, তাহলে কিছু না, 5টা বসিয়ে দেবো, কারণ যেহেতু প্লাসটা ধরেছিলাম, প্লাসের জন্য আমরা বড় সংখ্যাটা নিয়েছিলাম, আর যেহেতু মাইনাস আছে, এই যে সাইনটা মাইনাস আছে, মাইনাসের বেলায় আমরা ছোট সংখ্যাটা নেবো। ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আমাদের এই যে কনজিকিউটিভ সংখ্যার মাল্টিপ্লিকেশান দিয়ে হলো। এবার ধরো এরম কোনো সংখ্যা দেওয়া আছে যে রুট ওভার 11 প্লাস রুট ওভারের মধ্যে 11 করে দেখো, 11 করতে করতে আপ টু ইনফিনিটি অব্দি গেছে। এবার তুমি 11টাকে তো ওইভাবে কোনো কনজিকিউটিভ সংখ্যা ভাঙতে পারবে না, তাহলে এই 11টা যেহেতু আমরা কনজিকিউটিভ সংখ্যা ভাঙতে পারবো না, এইটা করার সময় এই অঙ্কটার যে অরিজিনালি যে সূত্রটা হয়, সেই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। তো সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু তোমরা ভালো করে মুখস্থ করে নাও সূত্রটা। তো এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকবে, তখন এর একটা সূত্র হয়, রুট ওভারের মধ্যে 4a প্লাস 1। ঠিক আছে, রুট ওভারের মধ্যে 4a প্লাস 1 প্লাস একটা 1 দেবে, আর নিচে 2 দেবে। ঠিক আছে, এর একটা সূত্র, এটা যখন তোমাদের প্লাসে দেওয়া থাকবে। তো এই যে প্লাসে যখন দেওয়া থাকবে, মানে প্লাস বলতে দেখো এখানে একটা প্লাস দেওয়া আছে, আর এখানে একটা এই যে পরপর প্লাস দেওয়া আছে। তো এই প্লাসটার জন্য মনে রাখবে, এইখানে যে এই যে প্লাসটা দিয়েছি, এইটা হচ্ছে এর, কিন্তু দেখো এরম অঙ্ক তুমি আরও দেওয়া থাকে, ধরো এই যে রুট ওভারের মধ্যে 11 আছে, ধরো মাইনাস দেওয়া আছে, তো যখন মাইনাস দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এখানে মাইনাস দেবো, কিন্তু এই রুটের মধ্যে কিন্তু কোনো সাইনের চেঞ্জ করব না। তো অর্থাৎ দেখো এখানে এ ইকুয়ালটা আমরা 11 ধরে নিচ্ছি, তার মানে কী হবে, ইকুয়াল টু দিয়ে রুট ওভারের মধ্যে 4 ইন্টু 11, ঠিক আছে, প্লাস 1, আর প্লাস 1 দিয়ে বাই 2 করে দেবো। তার মানে বাই 2 করলে কী হচ্ছে, তাহলে 4 11 44 একে 45, রুট ওভারের মধ্যে 45 প্লাস 1/2। হ্যাঁ, তো তোমাদের মনে হচ্ছে যে যে অঙ্কটা তো নর্মাল ফিগারে আসা উচিত, তো এটা এলো না। তো এর অঙ্কটার উত্তর এটাই হবে। আর তোমাদের পরীক্ষার হলে দেখবে এরকমই দেওয়া আছে উত্তরটা, মানে যে অপশানসগুলো থাকবে সেগুলো এরম অপশানসই থাকবে। ঠিক আছে। তো যখন এরকম দেওয়া, যখন এরম টাইপের অঙ্ক দেবে যে রুট ওভারের মধ্যে এরকম কোনো একটা সংখ্যা দিল যেটা কোনো কনজিকিউটিভ নাম্বারে মাল্টিপ্লিকেশানে আসছে না, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবার এইটা যদি আমরা করি, ঠিক আছে, যে এই অঙ্কটাও কিন্তু দেখো এই যে 56 আছে, এটাকেও যদি আমরা এই ফর্মুলাতে আমরা যদি পুট করি, দেখো এটারও কিন্তু অ্যান্সার এসে যাবে। তো যেরকম দেখো তুমি ধরো এইটা ধরো জানো না, ধরো তুমি জানতে না যে 27 56 করে এই 8টা অ্যান্সার নিয়ে নিতে হয়। ধরো তুমি এই সূত্রটা জানতে, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা আমরা করে দেখি একবার মেলে কিনা। তো অঙ্কটা দেখো এখানটায়, তাহলে একটা দাগ কেটে করি, তাহলে রুট ওভারের মধ্যে 4 ইন্টু 56, ঠিক আছে, প্লাস 1 দিয়ে, আর এখানটা কি আছে, তাহলে প্লাস 1 দেবো,
1/2, অর্থাৎ দেখো 4কে 56 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, 4×56, তাহলে 5×4 = 200, 4×6 = 24, 224 আর 225, তাহলে 225 √এর মধ্যে +1/2। তো এবার দেখো তাহলে কত হচ্ছে, √এ 225 মানে হচ্ছে 15, তাহলে 15 × 16, 16/2, দেখো 8 এসে গেছে। ঠিক আছে, দেখো আমরা এই সূত্রটা ধরে যদি করি তাহলে কিন্তু এই অঙ্কটার কিন্তু অ্যান্সার দেখো এই ঠিক এই যে 8 করেছিলাম এসে গেছে। তো যেহেতু আমরা জানি যে এই কনজিকিউটিভ সংখ্যার গুণফল করে যে প্লাস থাকলে প্লাস আমরা বড় সংখ্যাটা নেবো আর মাইনাস থাকলে ছোটো সংখ্যাটা নেবো, তাহলে আমাদের সেটা করলেই আমাদের সুবিধা হচ্ছে। দেখো যদি আমরা এই প্রসেসটা জেনে থাকি তাহলে দেখো এই অঙ্কটা বার করতে আমার তো মনে হয় না 2-1 সেকেন্ডের বেশি সময় লাগা উচিত। ঠিক আছে, আর এটাও দেখো একই রকম। তো এইখানে যদি আমাদের মাইনাস দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা 7 করতাম, যেই 7 × 8 = 56 হচ্ছে, আমরা তখন 7 করতাম। আর এখানটায় যদি প্লাস দেওয়া থাকতো তখন এই যে 5×6 = 30, 5×6 = 30-এ 6টা নিতাম, আমরা 5টা নিতাম না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এবার একটা অঙ্ক দেখো, এখানে আছে √এর মধ্যে 11 ইন্টু √এর মধ্যে 11 ইন্টু √এর মধ্যে 11 আর ডট ডট দিয়ে দেখো আপ টু ইনফিনিটি অবধি গেছে। এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকবে কিচ্ছু করবে না, একদম চোখ বন্ধ করে দেখো √এর মধ্যে 11 আছে, খালি ইকুয়াল টু দিয়ে 11টা বসিয়ে দেবে, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো যখন এরম দেওয়া থাকবে যে ধরো এখানে 11টা দেওয়া আছে, ধরো এখানে দেওয়া হলে 1 কোটি 2 কোটি এরম যা খুশি দেওয়া থাকো, তুমি একদম √এর মধ্যে এটা বসিয়ে দেবে, √টা তুলে এই জাস্ট নাম্বারটা এটা বসিয়ে দেবে। আচ্ছা তারপরে একটা অঙ্ক দেখো এখানে দিয়েছে, তো √এর মধ্যে 7 + 2 দিয়ে √এর মধ্যে 12, এই অঙ্কটা খুব ভালো করে এটা বলছি একটু মনে করে নাও, মানে একটু মাথায় ঢুকিয়ে নাও। দেখো এই রুটের বাইরে কিন্তু 2 থাকতে হবে, কেমন? আর এই যে সংখ্যাটা 7টা দেখছো, 4 আর 3 যোগ করলে 7, আর দেখো 12 দেখছো, 4 3 12 না? ঠিক আছে, এই যে 7টাকে তুমি কি করতে পারো, 7 হচ্ছে 7 = 3 + 4 আর 12 = 3 × 4। দেখো এই যে 3 আর 4 এদের যোগফল আর এদের গুণফল। ঠিক আছে, সাম অফ 3 and 4 অ্যান্ড প্রোডাক্ট অফ 3 and 4। তো যদি এরকম 7 আর 12 হয় তাহলে কিচ্ছু না, অঙ্কটা একদম চোখ বন্ধ করে কি করব, এর অ্যান্সার হবে হচ্ছে √3 + √4। ঠিক আছে, এর অ্যান্সার হবে √3 + √4। তাহলে √3টা তো আমরা ওইভাবে ভাঙতে পারবো না, সম্ভবত 1.7 দিয়ে কিছু একটা নাম্বার হয়, 732 বা এরম, মানে ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো √3 রেখে দেবো, আর প্লাস হচ্ছে √4টা আমরা জানি 2 হয়, তাহলে √3 + 2 বা 2 + √3, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি কোনটা মাথায় রাখবো না, এই 12টাকে আমরা কিভাবে ভাঙছি না, 3 4 12 কনজিকিউটিভ নাম্বারে, আর 7টা দেখো কনজিকিউটিভ নাম্বার, 3 + 4, 3 আর 4 7। ঠিক আছে, আচ্ছা আরেকটা টাইপের অঙ্ক দেয় যে দেখো ওই √এর মধ্যে 3 প্লাস দিয়েছে, আবার √এর মধ্যে 3 মাইনাস দিয়েছে, আবার √এর মধ্যে 3 প্লাস দিয়েছে, আবার √এর, তো দেখো এখানে 3 আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আছে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো √এর মধ্যে 5 দিয়েছে, তো এখানে যেরকম দেখো প্লাস দিয়ে শুরু হয়েছে, এখানে কিন্তু মাইনাস দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখো বাকি সিরিজটা কিন্তু একই রকম গেছে, এটার মতনই গেছে। তো এই অঙ্কগুলো যখন দেওয়া থাকবে দেখো, এটাও কিন্তু আমরা একটা সূত্রে করব। হ্যাঁ, যে এখানে যেরকম এই যে সূত্রটা করেছি, এই যে তোমার √এর মধ্যে 4a + 1 +1/2 করেছি, এখানে সিমিলার একদম প্রায় একই রকম একটা সূত্র করব। তো সূত্রটা দেখে নাও, একটু আলাদা আছে। তো √এর মধ্যে 4a + 3, ঠিক আছে, √এর মধ্যে 4a, সরি প্লাস না, এটা মাইনাস হবে, 4a - 3 + 1/2, এই হচ্ছে অঙ্কটার সূত্রটা। তো এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাই আমি এইখানে প্লাস দিলাম। ঠিক আছে, এখানে যেহেতু প্লাস প্রথমে প্লাস আছে তাই প্লাস দিলাম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা অঙ্কটা মাইনাস করতে, সেটা এই পরের অঙ্কটাতে হবে। তো পরের অঙ্কটা আমি করার সময় করে দিচ্ছি। তো 4, তো এই এটা আমরা জানি কোনটা, 3টা হচ্ছে এ, তাহলে এই অঙ্কটা
এই অঙ্কটার ইকুয়াল টু দিয়ে, তার মানে রুট ওভারের মধ্যে 4 × 3 - 3 প্লাস 1/2, ঠিক আছে। তো এটা কী হচ্ছে, 3 × 4 = 12, 12 থেকে 3 যাবে 9, রুট ওভারের মধ্যে 9 প্লাস 1/2, এটা কী হচ্ছে তাহলে 3 আর 1 = 4, তাহলে 3 প্লাস 1/2 ইকুয়াল টু 3 প্লাস 1/2, 3 আর 1 কত হচ্ছে 4, 4/2 মানে হচ্ছে 2 হচ্ছে, 4/2 কাটাকুটি করে ইকুয়াল টু 2, ঠিক আছে। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তাহলে দেখো এই যে অঙ্কটা হলো, তাহলে এই যে রুট ওভারের মধ্যে 3 প্লাস রুট ওভার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দিয়ে আছে, তাহলে আমি কি বললাম না, এখানে প্লাসের জন্য এই যে সূত্রটা আছে দেখো, এই যে 4a - 3 প্লাস 1/2, তো এইখানে মনে রাখবে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে এই যে এখানে দেখো এই যে প্লাস হয়েছিল, বলেছিলাম যে মাইনাস থাকলে মাইনাস হতো, যেহেতু এখানে প্লাস ছিল তাই এটা প্লাস হয়েছে। তো এই যে রুটের মধ্যে কিন্তু কোনো সাইনের চেঞ্জ হবে না, মানে সাইন কিন্তু একই থাকবে, কিন্তু এই যে পরে রুটের পরে যে সাইনটা এইটা চেঞ্জ হবে। তো এইখানেও একই রকম, রুটের মধ্যে যে সাইনটা আছে সেটা কিন্তু একই থাকবে। যখন এই অঙ্কটা করার সময় রুট ওভারের মধ্যে 4a, তো ভেবো না যে এখানে প্রথমে মাইনাস দিয়ে শুরু হয়েছে বলে এটাকে সাইনটা ঘুরে যাবে, তা কিন্তু না, এটা মাইনাস মাইনাসই থাকবে। তো যাই হোক, অঙ্কটা কথা না বাড়ি অঙ্কটা করি। তো একই রকমভাবে দাঁড়াও একটু করি, জায়গাটা একটু হাতে বেরিয়ে যাবে না, এটাকে চাপা দিয়ে দিই। তো ইকুয়াল টু দিয়ে তাহলে রুট ওভারের মধ্যে 4a - 3, ঠিক আছে, বাই তার সূত্রটা যা লিখে দিয়েছি যখন, প্লাস 1/, সরি এটা প্লাস না মাইনাস হবে, -1/2। তাহলে অঙ্কটা করা যাক। অর্থাৎ রুট ওভারের মধ্যে 4 × 5 - 3 -1/2, বাইরে একটু আওয়াজ হচ্ছে, তো কিছু করার নেই, আমি নিজেও অ্যাডজাস্ট করছি, তোমরা একটু কিছু মনে করো না। তাহলে 4 × 5 = 20 - 3, ঠিক আছে, আর -1/2, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, তাহলে অঙ্কটা এরকম হবে, ঠিক আছে। 4 × 5 = 20, 20 থেকে 3 যাচ্ছে কত হচ্ছে 17 -1/2। অঙ্কর উত্তরটা কিন্তু এরকমই, মানে অপশানে কিন্তু এরকমই দেওয়া থাকবে। এই অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, এসএসসি আর রেলের বেশি দেয়, ঠিক আছে। যেরকম রেলের এই যে তোমরা কিছুদিন পর এনটিপিসি তারপরে গ্রুপ ডি বেরোলে, গ্রুপ ডির পরীক্ষাগুলো দিতে যাবে, ওখানে দেখবে কিন্তু এই টাইপের অঙ্কই দিয়েছে, আর এই টাইপের অঙ্কর মধ্যে এই উত্তরগুলো কিন্তু এইগুলো যাবে, যেগুলো দেখবে তোমার উত্তরগুলো একদম সাধারণ সংখ্যায় এসে যাচ্ছে, যেমন ধরো একটা 2 3 4 5 মানে গোটা একটা সংখ্যায় আসছে, ওটা তো ওখানে দিয়ে দেবে। কিন্তু যখন এরকম আসছে না, যে √17 এরকম আসছে, তখন দেখবে ওখানে এরকমই দেওয়া আছে, এটাকে √17টা ওরা ভাঙবে না, ঠিক আছে। আচ্ছা, এবার পরের কিছু অঙ্কে আসা যাক। দেখো এখানে একটা দিয়েছে যে √3 × √3 × √3 × √3, এখানে কিন্তু ইনফিনিটি নেই, মনে রাখবে। আগে আমরা একটা অঙ্ক করেছি, ওখানে কিন্তু ইনফিনিটি দেওয়া ছিল, আগের যে কোনো অঙ্ক করছিলাম বেশিরভাগ ক্ষেত্রে ইনফিনিটি দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু কোনো ইনফিনিটি নেই। তো এই টাইপের অঙ্ক যখন দেবে, দেখো এখানে রুট কটা আছে, 1 2 3 4টে রুট আছে। তো কিচ্ছু না, আগে 3টা তোমরা লিখে নেবে, এবার রুট মানে আমরা কি জানি, রুট মানে আমরা জানি যে ⁴1/2, যে কোনো নাম্বারের রুট মানে ⁴1/2। তো অর্থাৎ এই যে আমরা 1/2 2টা পাচ্ছি, 2-এর কনসেপ্টটা পাচ্ছি। তো এই যে 2টা আছে এখানে, 4টে যেহেতু রুট আছে, তাই 2টাকে 4 বার গুণ করো, যেহেতু 4টে রুট আছে, তো তাই 2টাকে 4 বার গুণ করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16 হচ্ছে, ঠিক আছে। তো এইখানে মাথায় একটা ভগ্নাংশ দিয়ে
কী করবে, এই যে 16 আমরা পেয়েছি এখানটায়, এই 16টাকে কী করবে, 16 জায়গায় 15 লিখবে। মানে যা তুমি পেয়েছো 4টে 2-এর গুণফল 16, তো ওর থেকে 1 কমিয়ে দেবে। আর নিচে যে 16টা যে 16টা আমরা পেয়েছিলাম সেই 16টা 16ই রেখে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো এখানে যেরকম 4টে দেওয়া আছে, তুমি 5টা 6টা 7টা 8টা 9টা তুমি এরকম অনেক পেতে পারো। ঠিক আছে, ধরো খুব বেশি দেবে না, ধরো 8টা অবধি দিল বা 9টা অবধি দিল বা 10টাও দিতে পারে, কারণ আমরা মোটামুটি 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 11, 12 এই অবধি আমরা মুখোমুখি করতে পারবো। তারপর আমাদের কাছে ওই খাতা পেন নিয়ে করতে হবে, তো সেটা অনেক লেন্দি হয়ে যাবে। তো অতটা বড় দেয় না ন্যাচারালি দেখবে তোমার 4, 5, 6 বা খুব হার্ডলি হলে 10 অবধি দেয়। যেমন 10 মানে আমরা জানি 1024, ঠিক আছে, 11 হলে 2048, 12 হলে 4096। এবার তারপরেরগুলোই একটু অসুবিধা হয়ে যায়, তখন আমাদের গুণ করতে হয়, কিন্তু তো অতটা অত বড় দেবে না। তো যে দিলে এরকমই দেবে, হয়তো এখানে আমি যেরকম 4টে দিয়ে করে দেখাচ্ছি, এটা তো 5টা 6টা 7টা 8টা অবধি দিতে পারে। তো যাই দেবে, তো এরম গুণ করে দেবে। গুণ করার পর যে নাম্বারটা পাচ্ছ, যদি এরম এখানে যেমন 4টে রুট আছে, 4টে রুট মানে 2কে 4বার গুণ করছি, 4টে 2-এর গুণফল, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তো 16 জায়গায় আমি লিখবো 15, আর নিচে এই যে 16টা যেটা পেয়েছি সেই 16টা নিচে লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা, আরেক টাইপের অঙ্ক দেয়, এটাও আমি একবার দুবার দেখেছি পরীক্ষাতে, আমি যখন নিজেও পরীক্ষা দিচ্ছিলাম তখন দেখেছিলাম। তো এখানে দেখো রুট ওভারের মধ্যে এরকম দিকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব 5, 6, 7, 8 এরম করে করে দেখো আপ টু দেখো এটা 20 অবধি গেছে। তো এটা ন্যাচারালি কী হয়, এটা করতে গেলে আমরা যারা এই কনসেপ্টটা জানি না, যে শর্টকাট ট্রিক্সটা জানি না, আমরা কি করে বসি না, এই 1-এর কিউব করতে শুরু করি, 2-এর কিউব করতে শুরু করি, 3-এর কিউব করতে 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 আপ টু করি। বা ওই এপিজিপির একটা ফর্মুলা আছে দেখবে, যেখানে তোমার হচ্ছে কিউবের যেটা নাম্বারটা, যে আপ টু এত অবধি কিউব আছে, ওইটা করে করার অনেকে চেষ্টা করে। তো ওই এপিজিপিতে অতটা যাওয়ার দরকার নেই। ওখানে একটা n × n+1 ইন্টু 2n+1 এরম একটা সূত্র আছে, ঠিক আছে, মাথায় স্কোয়ার দিয়ে করতে হয়, তো ওটা দরকার নেই ওটা করার। তো এইটা কী করবে তোমরা, এই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব যেমন দেওয়া আছে, আপ টু 20⁻³ দেওয়া আছে, এটাকে কিচ্ছু করবে না। এই যে 20টা দেখছো, মাথায় ভেবে নাও কিউবটাও নেই, তো 20 পরের নাম্বার কি হয়, 21 ইন্টু 21/2 করে দেবো। এই 2কে 20 দিয়ে, আমরা যদি 20কে 2 দিয়ে কাটাকুটি করি 10, তাহলে 10কে 21 দিয়ে গুণ করব 210। ঠিক আছে, এর অ্যান্সার 210। আমাদের কোনো এপিজিপিতে যাওয়ার দরকার পড়লো না, মানে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাতেও যাওয়ার দরকার পড়লো না। সেফ 20 আছে, যদি এটা ধরো ডট ডট দিয়ে যদি 100 থাকতো, তাহলে আমি 100 গুণ 101/2 করে দিতাম, 2 দিয়ে কাটাকুটি করে পেয়ে যেতাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের অঙ্কটায় আসা যাক। পরের অঙ্কটা তোমার দেখো 1 + 2 + 3 প্লাস এরম দিয়ে, দেখো এইখানে আপ টু 100 অবধি গেছে। আবার দেখো নাম্বারটা রিভার্সে এসছে, 99, 98, 97, 96, 95 করে এরম করতে করতে 1 অবধি গেছে। তো এই অঙ্কটাও দেখো করতে গেলে আমরা অনেকে যদি এটা ছোটো থাকে, ধরো আপ টু 5 অবধি গিয়েছে, 5 থেকে আবার 4-এ নেবে, 4, 4, 3, 2, 1 এসে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, সব কটাকে যোগ করে রুট ওভার করে দিতে পারবো। বা 10 অবধি হলেও একটু ধরো অঙ্কটা 2-3 মিনিট যদি লাগে, আমরা কিন্তু করে দিই। কিন্তু যদি এখানে 100 অবধি দেওয়া আছে, এবার তুমি যোগ করো, এবার আবার তারপরে দেওয়া আছে এখানে, ওই দেখো ওই ওই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কিন্তু এসে যায়, কিন্তু n × n+1/2 দিয়ে যে অঙ্কটা আমরা করি, দুটো যদি এই 1 থেকে তোমার 100 অবধি করলাম, আবার 1 থেকে 99 অবধি করলাম, করে অ্যাড করে সেটাকে আমি রুট ওভারের মধ্যে করে দিলাম, কিন্তু তাও আমার মনে হয় না তো তুমি নামাতে পারবে। তো সেক্ষেত্রে কী করবো, দেখো এটা খুব ইজি, 1 থেকে 100 অবধি গেছে, আবার 100 থেকে 1 অবধি নেমেছে, এই অঙ্কটা কিচ্ছু না, চোখ বন্ধ করে এর অ্যান্সার করে দেবো 100। কি বললাম, 1 থেকে 100 অবধি গেছে, আবার 1 থেকে 100 নেমেছে, তো এর অ্যান্সার হবে 100, মানে যত অবধি গিয়েছে ওইটাই ওর অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আর এই একটা অঙ্ক, এটা রিসেন্টলি খুব দিয়েছে, এটা এবারে পিএসসি ক্লার্কশিপের শিফট 1-এ দিয়েছিল এই অঙ্কটা। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখে অনেকে ভাববে যে এটা আবার কী করে, মানে
দেখে তো দেখো আমরা সবাই জানি যে অঙ্কর তো শর্টকাট ট্রিক্স হয় যে নিশ্চয়ই কোনো না কোনো ফর্মুলায় নেবে যাবে, তো সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো আমি সবার আগে দেখবো যে এই হরে কটা নয় আছে, আর সেই একই সংখ্যক নয় এখানে আছে কি না। দেখো এখানে 99 আছে, এখানে নিচেও 99 আছে, মানে দুটো নয় আছে। তো কিচ্ছু করবে না, এইখান থেকে তুমি গুনবে কটা নয় আছে। একটা, দুটো, দুটো নয় আছে, এই সরি তিনটে নয় আছে, আর এখানে 2 নম্বর নয়টা দেখতে পাচ্ছ, এই 2 নম্বর নয়টাকে কেটে দিলে, যেহেতু এখানে দুটো নয় আছে, এই 2 নম্বর নয়টাকে কেটে এটাকে 8 করবে, এক তো কমিয়ে দিলে। এবার আমাদের মাথায় রাখতে হবে যে এক আমরা কিন্তু আরও বাড়াবো। কোথায় বাড়াবো না, এই যে লবের মধ্যে দেখো 95 5টা আছে, এটাকে একবারই 6 করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো, 989, এই 98999699, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর দাঁড়ালো। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা না, একটু দাঁড়াও, একটু ভুল হয়ে গেল, এটাকে এই 99টা নেবে না তোমরা, ঠিক আছে। এটাকে এই 99টা হবে না, কারণ এটা মাল্টিপ্লাই দিয়েছি, এটা দরকার নেই। এর অ্যান্সারটা হবে 98996 হবে। ঠিক আছে, এর অ্যান্সারটা হচ্ছে এই যে 98, এই যে 989996, এটাই হচ্ছে এর অ্যান্সার হবে। ঠিক আছে, এই 99টা হবে না, সরি। আচ্ছা, তো একদম একই রকম অঙ্ক দেখো 9999 দিয়েছে, আর নিচে দেখো এই তিনটে নয়, তাহলে তিনটে নয় মানে তাহলে 3 নম্বর নয়টাকে কেটে 8 করব, আর এই 7টাকে কেটে 6 করব, সরি 8 করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 998998, এটাই হচ্ছে অঙ্কের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো এই অঙ্কটাও দেখে একটু মনে হয় যে অনেক বড় হবে আমাদের করতে গেলে, তো এটাও খুব একটা বড় হবে না। তো এখানে দিয়েছে যে 999.1 প্লাস দিয়ে দেখো এরকম করতে করতে 2 7, 3 7, 4 7, 5 7, 6 7 গেছে না। তো এটাকে কিছু না, এখানে কটা দেখো, কটা 999 আছে। তো এই যে দেখো 1 2 3 4 আপ টু 6টা গেছে। মানে এই যে 999টা, আমি এই নাম্বারটা কি লিখতে পারি যে 999 প্লাস 1/7, এটা লিখতে পারি। তো একই রকমভাবে এটাকে 999 প্লাস 2/7 করতে পারি, প্লাস একইভাবে 999 প্লাস 3/7 করতে পারি। আবার এটাকেও আমরা করতে পারি যে একই রকমভাবে দেখো, তাহলে এরমভাবে এটা চলতে থাকছে, এরকম করে 999 প্লাস 6/7 করতে পারি। তাহলে এখানে 999 কখানা আছে, 6খানা আছে, 1 2 3 4 5 6টা আছে। তো এই যে 6টা, তার মানে আমি কী লিখবো, যেখানে টোটাল 6টা আছে, মানে 999 ইন্টু 6 করে দেবো আমরা। 6টা আগে এই যে 6খানা, সেই 6খানাকে আলাদা করে দেবো। এবার দেখো কি পড়ে থাকছে, 1 7, 2 7, 3 7, এরকম করতে করতে আপ টু 6 7 অবধি আছে না। তাহলে এইটাকে আমি একটা ব্র্যাকেটে রেখে দিয়ে প্লাস দিয়ে 1 7 প্লাস 2 7 প্লাস 3 7 প্লাস 4 7 প্লাস 5 7 প্লাস 6 7 আছে। তো এই 999কে 6 দিয়ে গুণ করো, দেখো 6কে 1000 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6000। এবার 6000 থেকে তাহলে আমরা এক এক করে মানে 6 বিয়োগ দিয়ে দেবো, তার মানে 5994 প্লাস, এবার এটাকে ভগ্নাংশে যোগ করে দেবো, 7 হলো। এবার সবকটা আমরা জানি ওপরের লবগুলো যোগ হয়ে যাবে, 6 5 11 4 15 16 17 18 19 20 21। ঠিক আছে, 21 হলো। তাহলে এই 21টা 7কে কাটাকুটি হলে 3 হচ্ছে, অর্থাৎ 5994 প্লাস 3, তাহলে 5997 উত্তর হবে। ঠিক আছে, 5997। আচ্ছা, এবার পরের অঙ্কতে দেখো
1-এর 56 প্লাস 1-এর 72 প্লাস 1-এর 90 প্লাস 1-এর 110 প্লাস 1-এর 132। তো একটু ভাবো যে এই যে 56টা, এটা তো দুটো কনজিকিউটিভ সংখ্যার গুণফল, এটাও তো তাই যে এখানে 56 72, তো 27-এ 56, আবার 8 নং 72, আবার দেখো 9 10-এ 90। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে 56টা, এই 56টা এসছে দেখো 7 গুণ 8 থেকে, আর এই 72টা এসছে 8 গুণ 9 থেকে, আবার এটা এসছে 9 গুণ 10 থেকে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে 7 8, তারপরের যে ভগ্নাংশটার মধ্যে কিন্তু 8টা থাকতে হবে। এই 8টা এখানে আছে, এটা এখানেও থাকতে হবে, এই 9টা এখানে আছে, এই 9টা এখানে থাকতে হবে। তাহলেই যে কিন্তু আমি যে প্রসেসটা তোমাদের করাতে চলেছি ওই প্রসেসে মিলবে, নাহলে কিন্তু হবে না। নাহলে তখন কিন্তু ওর কোনো সূত্র হবে না ওটাতে, ওটা তখন কিন্তু তোমাকে হাতেই করতে পারে, ওই টাইপের অঙ্ক দেয়ও না। তো আমি এটা লিখতে পারি 1-এর 56 মানে কি লিখতে পারি, 1-এর 7 মাইনাস 1-এর 8 করতে পারি কি না? 1-এর 7 মাইনাস 1-এর 8 মানে কি হচ্ছে দেখো, এটা সমান সমান তো লিখতে পারি যে 7 8 56 এদের লসাগু, আর এখানে হচ্ছে 8 মাইনাস 7, তাহলে 8 মাইনাস 7 সমান সমান 1-এর 56 লিখতে পারি। তো যে 1-এর 56টা তাহলে আমরা লিখতে পারি যে 1-এর 7 মাইনাস 1-এর 8 লিখতে পারি। তো এইবার দেখো অঙ্কটায় আসা যাক। তাহলে 1-এর 56 মানে লিখতে পারি 1-এর 7 মাইনাস 1-এর 8 প্লাস দিয়ে 1-এর 72টা লিখতে পারি যে 8 নং 72, তার মানে 1-এর 8 মাইনাস 1-এর 9, এরমভাবে দেখো প্লাস দিয়ে এই যে আমরা 72টা করি যে এবার 90টা আমরা কী করব না 9 10-এ 90, তাহলে 1-এর 9 মাইনাস 1-এর 10, 1-এর 9 মাইনাস 1-এর 10, আবার 110টা লিখতে পারি প্লাস দিয়ে 1-এর 10 মাইনাস 1-এর 11, ঠিক আছে, এটা 0 আছে, এটা প্লাস দিয়ে 1-এর 11 মাইনাস 1-এর 12, এটা লিখতে পারি। তো এবার দেখো এই 1-এর 8 আর 1-এর 8 কাটাকুটি হচ্ছে প্লাস মাইনাস, আবার দেখো মাইনাস প্লাস কাটাকুটি হচ্ছে, মাইনাস প্লাস 1-এর দেখো 1-এর মাইনাস 1-এর 10 প্লাস 1-এর 10, আবার মাইনাস 1-এর 11 প্লাস 1-এর 11 কেটে যাচ্ছে না, তাহলে কি পড়ে থাকছে যে 1-এর 7 মাইনাস 1-এর 12, তাহলে 1-এর 7 মাইনাস 1-এর 12কে আমরা লিখে দেবো 1-এর 7 মাইনাস 1-এর 12, 7 12 84, তো মানে 84 থাকলো, 84কে এবার হচ্ছে 7 12 মাইনাস 7 অর্থাৎ 5-এর 84, তাহলে এর অ্যান্সার হচ্ছে 5-এর 84। তাহলে আমরা যখন কনসেপ্টটা জেনে যাব তখন তো আমাদের আর এইভাবে কনজিকিউটিভ সংখ্যা ভেবে এতটা লেখার তো দরকার নেই। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এর প্রথম যে নাম্বারটা আসছে খালি তোমাকে প্রথমটাকে সাজিয়ে নিতে হবে, আর লাস্টেরটা তোমাকে সাজিয়ে নিতে হবে। এই যে 11কে 12 দিয়ে দেখো এইটাকে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। তাহলে এই যে প্রথমটা আমরা সাজিয়েছি দেখো এইটা 1-এর 7 মাইনাস 1-এর 8, তার মানে আমরা জানি যে পরেরটাও এরকমই হবে 1-এর 11 মাইনাস 1-এর 12। তাহলে এই যে 1-এর, এবার আমরা জানি যে মাঝখানের নাম্বারগুলো সব কেটে যাবে, খালি পড়ে থাকবে এই প্রথম নাম্বারটা আর মাইনাস দিয়ে লাস্ট নাম্বারটা, কিচ্ছু করবে না এই অঙ্কটার ক্ষেত্রে। এই যে 1-এর 7 মাইনাস 1-এর 12 করে দেবে, 1-এর 7 মাইনাস 1-এর 12 করলে 5-এর 84, সেটা যে কোনো সংখ্যায় থাকুক। এরপর 132-এর পর তোমার এরপরের যে দুটো জোড় সংখ্যা কনজিকিউটিভ যেগুলো আছে পরপর কনজিকিউটিভ নাম্বারগুলো চলতে থাকবে। তো তার যে লাস্ট যেটা আমি ধরছি মানে লাস্ট যে ডিজিটটা, যদি ধরো তোমার 15 16 দিয়ে দেওয়া থাকে, যেরকম 15 আর 16 গুণফল হচ্ছে তোমার 240, তো সেক্ষেত্রে লাস্টে 1-এর 16 হচ্ছে, তাহলে তখন আমি কী করবো যে এই 1-এর 7 মাইনাস 1-এর 16 করে দেবো, ঠিক আছে, করে যেটা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করে দিও।